ভাতে আগের সেই স্বাদ নেই, প্রশ্ন উঠেছে এর পুষ্টিমান নিয়েও। কিন্তু কেন? গবেষণায় দেখা যায় অটো রাইস মিলে চাল শুরু করতে গিয়ে ছাঁটাই ও পলিশারের কারণে পুষ্টি উপাদান চলে যাচ্ছে ভয়ঙ্কর মাত্রায়। চালের সেই অংশ চলে যাচ্ছে রাইস ব্র্যান অয়েল ও পশুখাদ্য তৈরিতে। এতে থাকছে না ভাতের প্রয়োজনীয় পুষ্টিগুণ। ছাঁটাইয়ের ফলে চাল উৎপাদনের হিসেবে গরমিলও দেখা দিয়েছে। সহকর্মী শফিক ছোটনের অনুসন্ধান, ক্যামেরায় ছিলেন সিয়াম শাহরিয়ার। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। বাজারে নানা ধরন থাকলেও চাহিদা বেশি চকচকে সরু চালের, যার বড় অংশ আসে অটোমেটিক রাইস মিল হয়ে। 60-এর দশকের আগে ঢেকি ছাঁটা চাল খেয়েছে মানুষ, এরপর আধুনিক মেশিন অর্থাৎ হলার। এখন 90% চাল উৎপাদন হয় অটোমেটিক রাইস মিলে। এতে ছেঁটে শুরু করা চালের স্বাদ ও পুষ্টি নিয়ে প্রশ্ন ওঠে। ভাত দেখতে ভালো লাগে, পাতে নিলে মনে কত অনেক স্বাদ লাগবে, ভালো লাগবে, কিন্তু স্বাদ লাগে না। এমনিতে টাটকা রান্না করলেও সেরকম ভালো লাগতেছে না। ঢেকির বানা বা চালের আমরা নিজে বানা খাইছি, ভাত সুস্বাদ লাগতো, আর এখন ভাত সুস্বাদ লাগে না। অটো রাইস মিলে ছাঁটাইয়ের সময় চাল কেটে ছেঁটে শুরু করে যদি পুষ্টিগুণ উধাও হয়, তাহলে সেই পুষ্টি যাচ্ছে কোথায়? কেনই বা ভাতের স্বাদ পাচ্ছেন না ভোক্তা? এসব বিষয় নিয়ে আমরা গভীর অনুসন্ধান করতে চাই। নওগাঁর একটি অটো রাইস মিলে টিম যমুনা, কিন্তু কর্তৃপক্ষের বাধা। আপনি হিসাবে কোনোখানেই ঢুকতে পারবেন না। হাল না ছেড়ে অন্য একটিতে যাওয়া যাক। ঢুকেই দেখা গেল 16টি স্বয়ংক্রিয় মেশিনে চলছে ধান সেদ্ধ, শুকানো ও চাল ছাঁটাই। এখানে আছে 4টি রাবার পলিশার বা সিল্কি মেশিন। লোহা ও পাথরের শেল বসানো আছে 3 থেকে 4টিতে। এগুলোকে বলা হয় হোয়াইটনার। সিল্কি হচ্ছে, পালিশ হচ্ছে। এখানে আপনার আছে হটনার আছে 3টা, সিল্কি আছে 4টা। অনুসন্ধানের এ পর্যায়ে দেখা যায় ভয়ঙ্কর চিত্র। ধান থেকে খোসা ছড়ানোর পর লাল আবরণযুক্ত চাল হোয়াইটনারে ফেলে নির্দিষ্ট মাত্রায় ছেঁটে সাদা ও শুরু করা হচ্ছে। ঝরঝরে চকচকে করতে পানি মিশিয়ে দেওয়া হচ্ছে রাবার পলিশ। দেশে ধান চালের বড় মোকাম নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়ায়। এসব এলাকায় পলিশ করার জন্য গড়ে উঠেছে সেমি অটো মিল। ধান থেকে নয়, এসব মিলে চাল হচ্ছে চাল থেকেই। এই মিলে ধান থেকে চাল হয় নাকি চাল থেকে চাল? চাল থেকে চাল হয়, এটা শাটারিং এ। জি, মানে এখানে চাল আসে কোথা থেকে? এই বিভিন্ন মেলের টাকায় দেওয়া পাঠায়। চালের উপরিভাগের 15 থেকে 30% পর্যন্ত ক্ষয় হয়ে যাচ্ছে লোহা, পাথরের শেল ও রাবার পলিশের কারণে। আবরণ তুলে বের করা হয় ব্র্যান্ড, বিক্রি করা হয় আলাদাভাবে। সেগুলো দিয়ে তৈরি হয় উচ্চ মূল্যের রাইস ব্র্যান অয়েল ও পশুখাদ্য। প্রশ্ন হচ্ছে, এ পলিশে পুষ্টিমান কতটা বজায় থাকে? 2021 সালে এ নিয়ে গবেষণা করে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন কয়েকজন পুষ্টিবিদ। তারা দেখিয়েছেন 5 ভাগ পলিশ করলে 25 থেকে 30% পুষ্টিমান নষ্ট হয়, আর 10% পলিশ করলে আয়রন, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান বের হয়ে যায় অর্ধেকের বেশি। আমাদের মিলাররা যে অনেক পার্সেন্ট, আমি দেখেছি প্রায় 18-20% মতো পলিশ করে ফেলছে, করে ভিতরের যে চাল আমরা খাওয়াচ্ছে এটি কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। আমি আপনাকে বলবো যে এটাতে স্টার্চ বেশি থাকে, যে কারণে এই চাল খেলে আমাদের ব্লাডে গ্লুকোজ বেড়ে যায়, ডায়াবেটিসের জন্য সমস্যা। কিন্তু আমরা যদি ঢেকি চাটা চাল আগে যেমন খেতাম, এই চাল কিন্তু অনেক ব্রান থাকে এবং অনেক নিউট্রিয়েন্ট, আর চালের আউটার লেয়ারই সবচেয়ে বেশি নিউট্রিয়েন্ট থাকে। যখন পলিশ করা হয় ওই নিউট্রিয়েন্টগুলো চলে যায়। এটা গ্রোথ ডেভেলপমেন্টে যেমন বাধা সৃষ্টি করে, এবং আমি একটু আগে যেটা বললাম যে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, সেই সঙ্গে স্ট্রোক, হাই প্রেশার, ক্যান্সার এবং সেই সঙ্গে আপনার কনস্টিপেশনে যেমন ঝুঁকি বাড়ায়, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ইমিউনিটি, সাদা চালে কিন্তু আসবে না। হোয়াইটনার ও পলিশার ব্যবহারে ক্ষতির কথা স্বীকার করেন মিল মালিকরাও। মোট চাল উৎপাদনের হিসেবেও দেখা দেয় গরমিল। প্রতি মেট্রিক টন ধানে যদি 15 থেকে 20 কেজি চাউল কম উৎপাদিত হয়, তা আমাদের দেশে 2টা সিজন মিলে প্রায় 3 কোটি 3.5 কোটি মেট্রিক টন ধান উৎপাদন হয়। যদি তাই হয়, তাহলে গড়ে কত চাউল কম উৎপাদিত হয়? আপনারা কি কখনো শুনেছেন যে সরকার কখনো আমাদেরকে বাধা দিয়েছে যে হোয়াইটনার করা যাবে না?
আপনি উপর থেকে প্রোফাইল কাটা যাবে না, এরকম কি কথা হয়েছে কখনো? আমি তো দেখিনি কখনো। খাদ্যমন্ত্রী জানান কতটুকু চাল ছাঁটাই করা যাবে তা নির্ধারণ করে নীতিমালা করবে সরকার। মেশিনগুলো এগুলো বন্ধ করে আইনের মধ্যে বন্ধ করে তার বিধান আছে। এটা গেজেট হয়ে আসবে হয়তো দিন 5-7 মধ্যে। তারপর একটা আমরা আইনে তো আর ডিটেলস থাকে না, ডিটেলস বিধিমালাটা আমরা করে ফেলবো মাসখানেকের মধ্যে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ভোক্তাদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।